হবে কি হয়েছে কেন প্রেম পরচার ধ্রুবমতি অতি পতিত পাষণ্যী প্রাণে না মারিল আরে পতিত পাষণ্যী প্রাণে না মারিল এবার কারো বাকি রাখলো না গো বাকি রাখে না গো এবার কারো বাকি রাখলো না গো বাকি রাখলো না গো বলি অধম চলো বলে এবার কারো বাকি রাখলো না গো বলি অধম চলো বলে এবার কারো বাকি রাখলো না গো বিচারে অবতার হবে কি হয়েছে এমন গৌরাঙ্গের মতন অবতার কোন যুগে আসে নাই আর আসবেও না কোন কালে আসবে না হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম প্রচার এই রকম প্রেম এইভাবে নাম প্রেম যাকে তাকে দান করা ব্রহ্মা মহাদেব যে প্রেম ধন পায়নি সেই প্রেম ভক্তি জগতে সবাইকে দান করলেন হেন প্রেম প্রচার দুরমতি অতি পতিত পাষণ্যী প্রাণে না মারিল কারে অন্যান্য যুগের ভগবান অসুরদেরকে মেরেছে যেমন নারায়ণ অবতারে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এদেরকে মেরেছে এরা অসুর ছিল তেমনি রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে তীর ধনুক দ্বারা আবার কৃষ্ণ অবতারেও কত অসুরকে মারলেন কংস দন্তবক্র শিশুপাল অগাসুর বগাসুর পুতনা সব অসুরকে নিধন করলেন কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তার হাতে কোনো অস্ত্র নেই আর কোনো অসুরকেও মারলেন না প্রাণে না মারিল কারে কি করলেন হরি নাম দিয়া হৃদয় সধিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় সধিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় সধিল যাচ্ছি গিয়া ঘরে ঘরে হরে নাম দিয়া হৃদয় সধিল যাচ্ছি গিয়া ঘরে ভববীর বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি জগতে ফেলিল ঢালি এবার কাঙালে পাইয়া খাইল নাচিয়া বাজাইয়া করো তালি কাঙালে পাইয়া খাইল নাচিয়া বাজাইয়া কাঙালে পাইয়া খাইল নাচিয়া বাজাইয়া
করো তালে কাঙ্গালে পাইয়া খাইল না বাজাই তো পারো করো তালি বলি এমন বান্ধব আর কেহ না বান্ধব আর কেহ নাই এমন বান্ধব আর কেহ না এমন বান্ধব আর কেহ নাই হরিনাম প্রেম আন কইল দেখো এমন বান্ধব আর কেহ না হরিনাম প্রেম দান করিল ওই হয় না আমার রইল ভববিরিঞ্চি মানে ব্রহ্মা মহাদেব। ভব মানে ভোলানাথ, বিরিঞ্চি মানে ব্রহ্মা। এই ব্রহ্মা মহাদেবের যে আকাঙ্ক্ষিত বস্তু, ব্রহ্মা মহাদেব যা বহু সাধনা করে তপস্যা করে আকাঙ্ক্ষা করে যা পায় না, সেটা হলো কৃষ্ণ প্রেম। ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি, নদিয়ায় নবদ্বীপে এসে জগতের বুকে ঢেলে দিল। যত পারো লুটে নাও, কিন্তু সবাইকে লুটতে পারলো না। কারা পেল? কাঙালি পাইয়া খাইল না চিয়া চিয়া বাজাইয়া করতালি বাজাইয়া করতালি। এই ভব সংসারে যারা কাঙাল সেজেছে, কাঙাল হয়েছে, তারাই ওই প্রেম ধন পুরাতে পারবে। ধনীরা পাবে না বলছে না। যেমন কলকাতা থেকে এক লরি চিনি আসছে, এক ট্রাক চিনি নবদ্বীপে ঢুকবে কোনো গোডাউনে। তো রাস্তায় চিনির লরিটা খুলে পড়ে গেছে, সারা রাস্তায় চিনি পড়ে গেছে। এবার ওই চিনিগুলি কারা কুড়াবে? ধনীরা আসবে কুড়াতে না। নবদ্বীপে রাস্তাঘাটে যারা থাকে, গরিব দুঃখী কাঙাল, তারা বলবে চলো চলো ঘটি বাটি নিয়ে চলো, চিনিগুলো কুড়াই দিই। রাস্তায় পড়েছে তো, বলে ভালো আছে, কোথেকে নিয়ে নিই। কিন্তু ধনীরা তারা নিতে পারবে না, তারা পাঁচতলার উপরে থাকছে। তেমনি ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন কৃষ্ণ প্রেম ধন হরিবল হরিবল নবদ্বীপে এসে রাস্তায় ফেলে দিয়েছে, ঢেলে দিয়েছে। আর এই কুড়াতে কারা পারবে? যারা কাঙাল হয়েছে। কাঙাল মানে পাঁচতলা দশতলা থাকার পরেও সে নিজেকে কাঙাল ভাববে। আমি অধম, আমি কাঙাল, দরিদ্র, নাহি কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, সব কৃষ্ণ প্রেম ধন নাই, সে কারণে আমি দরিদ্র। আর আমার এই দেহ ইন্দ্রিয় সব বিফল, তাই কাঙাল না হলেও কাঙাল শাস্তে হবে। দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনী বড় অভিমান, বড় অভিমান। দিনের অধিক দয়া, দিন মানে যারা দিন দরিদ্র কাঙাল, তাদেরকে অধিক কৃপা করছেন ভগবান, অধিক দয়া করেন ভগবান। কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। কুলীন যারা উচ্চ কুলে জন্মেছে, আমি চ্যাটার্জি, আমি মুখার্জি, আমি ব্যানার্জি, আমি গোস্বামী, আমি ব্রাহ্মণ, এই কুলের একটা অভিমান আছে। পণ্ডিত যারা, যারা অনেক উচ্চ শিক্ষা লাভ করেছে,
পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, ডবল এমএ করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে। ওরা ভাবছে আমরা সবচেয়ে জ্ঞানী। আর ধনী, যাদের অনেক ধন ঐশ্বর্য আছে, টাকা পয়সা, সোনা গয়না, জমি জায়গা আছে, তারাও অভিমানী। তারাও এই অভিমানে বদ্ধ হয়ে কৃষ্ণ প্রেম ধন থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। তাই এই অভিমানগুলি ভুলতে হবে। ধনের অভিমান, রূপ যৌবনের অভিমান, উচ্চ কুলের অভিমান, শিক্ষা পাণ্ডিত্যের অভিমান যখন চূর্ণ করি আমরা গৌর ভক্তের চরণ ধুলায় এসে গড়াগড়ি দিতে পারবো, তবেই আমরা সেই কৃষ্ণ প্রেম ধন প্রাপ্ত করতে পারবো। হরি বল, হরি বল, হরি বল।